আসসালামু আলাইকুম। সকলকে মোর্শেস টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগাণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। এই অনুশীলনীর ১ নম্বর কোশ্চেনের ম থেকে ড পর্যন্ত। গত পর্বে আমরা ঝ পর্যন্ত অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করেছি। তাহলে চলো আমরা আজকের পর্বের অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করি। প্রথমে আমাদের নম্বর অঙ্কটি ছিল যে a x কিউব মাইনাস y স্কোয়ার পাওয়ার 4। তাহলে নম্বর অঙ্কটা যদি এখন আমি সমাধান করি, কিভাবে করব? তাহলে আমাকে a পাওয়ার 2 x কিউব মাইনাস b পাওয়ার 2 y পাওয়ার 4 এর বর্গ নির্ণয় করব। এখন আমরা বর্গের সূত্র দুটা জানি, একটা হলো a প্লাস b হোল স্কোয়ার আর একটি হলো a মাইনাস b হোল স্কোয়ার। এখন এখানে যেহেতু মাঝে মাইনাস আছে, এজন্য আমাদের a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রটি অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা এর সূত্র কি জানি? আমরা জানি যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এখানে a সমান আমরা ধরবো a পাওয়ার 2 x কিউব মাইনাস b পাওয়ার 2 y পাওয়ার 4। সরি, আমরা এটা a ধরলাম। আর b সমান আমরা ধরবো b স্কোয়ার y পাওয়ার 4। তাহলে আমরা যদি এখন এখানে a কি ধরেছি, a স্কোয়ার x কিউব পাওয়ার 2, এটা হলো সূত্রের a স্কোয়ার। এরপরে মাইনাস মাইনাস দিয়েছি, তারপরে 2 দিয়েছি। এরপরে a ছিল আমাদের a পাওয়ার 2 x কিউব আর b ছিল আমাদের b পাওয়ার 2 y পাওয়ার 4। এরপরে সূত্রে প্লাস প্লাস দিয়েছি, এরপরে b স্কোয়ার, b আমাদের কি ছিল b পাওয়ার 2 y পাওয়ার 4 এর উপরে হোল স্কোয়ার। এখন আমি যদি এই যে a পাওয়ার 2 x কিউব এর বর্গ যদি করি, তাহলে কি বোঝাচ্ছে যে a পাওয়ার 2 এর উপরে পাওয়ার 2 আছে, আবার x কিউব এর উপরে পাওয়ার 2 আছে। আমি যদি এখানে ক্যালকুলেশন করি, তাহলে এখানে আমি পাচ্ছি a পাওয়ার 4। এর আগে আমি বলছিলাম যদি বেসের উপর পাওয়ার থাকে এবং তার উপরে যদি পাওয়ার থাকে, তাহলে আমরা লিখতে পারি a পাওয়ার mn। তাহলে আমি এখানে a পাওয়ার 4 দিলাম, এরপরে x পাওয়ার 6, এরপরে আমি মাইনাস দিলাম, এই যে মাইনাস 2। এখন আমি যদি এগুলো গুণ করি, যেহেতু এখানে a b x y সবগুলোর ভিত্তি আলাদা, এজন্য আমি সবগুলো গুণ করে দিছি। এরপরে প্লাস প্লাস দিলাম, এরপরে b পাওয়ার 2 y পাওয়ার 4 এর উপরে পাওয়ার 2। এখন এখানে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে কি হচ্ছে b পাওয়ার 4 y পাওয়ার 8 হচ্ছে। আশা করি সকলেই এই অঙ্কটি বুঝে গেছো। যদি বুঝে থাকো, তাহলে চলো আমরা নেক্সট অঙ্কটি করার চেষ্টা করি। নেক্সট অঙ্কটি ছিল 108 এর বর্গ নির্ণয় করা। তাহলে চলো আমরা কিভাবে সমাধান করব দেখে নেওয়া যাক। দেখো 108 এর আমরা বর্গ নির্ণয় করব। 108 এর উপর বর্গ দিচ্ছি। এই যে এখানে আমাদের 108 ছিল, 108 কে আমি 100 যোগ 8 লিখতে পারি। 100 সাথে যদি আমি 8 যোগ করি, তাহলে আমার 108 হচ্ছে। তাহলে এখানে দেখো আমার a হচ্ছে আর এখানে আমাদের b হচ্ছে। কেউ যদি 112 থেকে অথবা কেউ যদি 110 থেকে 2 বিয়োগ করে দেয়, তবু কিন্তু অঙ্কটি হবে। তাহলে এখানে আমাদের 110 হলো a আর 2 হলো b। এখন এখানে দেখো যে 100 যোগ 8 এর উপর হোল স্কয়ার করছি, কারণ আমার ভিতরে 100 ছিল। তাহলে 100 সাথে যদি 8 যোগ করি, তাহলে আমার 108 হচ্ছে। তাহলে এই 100, এখানে 100 হলো আমাদের a আর 8 হলো আমাদের b। আমরা সূত্র জানি যে a স্কয়ার, যেহেতু এখানে প্লাসের সূত্রটি হয়ে আছে, তাহলে আমরা জানি যে প্লাসের সূত্রটি হলো কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে আমাদের হলো a এর উপর হোল স্কয়ার
প্লাস এই যে সূত্রের প্লাস দিলাম, এরপরে টু দিয়েছি, এরপরে সূত্রের এ সমান আমাদের ছিল 100 আর আমাদের বি সমান ছিল 8 প্লাস বি স্কোয়ার ছিল হলো 8 এর উপরে হোল স্কোয়ার। এখন এই যে 100 এর উপরে যদি আমি হোল স্কোয়ার করি তাহলে এখানে আমি কত পাচ্ছি? 10,000 পাচ্ছি। আর এই যে 2 গুণন 100 গুণন 8 এখানে যদি আমি গুণ করি এই তিনটি তাহলে এখান থেকে আমি 1600 পাচ্ছি। এরপরে যোগ ছিল আমি যোগ দিয়েছি, এরপরে 8 এর উপরে পাওয়ার 2 বা 8 এর বর্গ যদি আমি করি তাহলে এখানে কত পাচ্ছি? 64 পাচ্ছি। এখন যদি আমি এই তিনটি যোগ করি, যোগ করলে আমি অ্যান্সার পাচ্ছি 11,664। এটা হলো 108 এর বর্গের মান। ওকে, আশা করি সকলেই অঙ্কটি বুঝে গেছো। এরপরে চলো আমরা 606 এর বর্গ নির্ণয় করি সূত্রের সাহায্যে। তাহলে দেখো যে 606 আমি লিখতে পারি যে 600 যোগ 6। এখন কারণ আমাদের ছিল কত? 606 ছিল। আমাদের এখানে 600 সাথে যদি আমি 6 যোগ করি তাহলে আমি 606 পাচ্ছি। কেউ যদি 610 মাইনাস 6 করে তবু কিন্তু অ্যান্সারটি হবে। ঠিক আছে, এখন চলো আমরা অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। এখানে তাহলে আমাদের a সমান কত? a সমান হলো আমাদের 600 আর b সমান হলো আমাদের 6। তাহলে এখানে আমি পাচ্ছি যে a স্কয়ারের স্কয়ার কত ছিল? 600 এর উপরে হোল স্কয়ার। এরপরে সূত্রের প্লাস দিলাম, এরপরে 2ab প্লাস b স্কয়ার। এখন এই যে 600 এর উপরে যদি আমি বর্গ করি তাহলে এই 600 এর উপরে যদি আমি বর্গ করি তাহলে আমি কত পাচ্ছি? দেখো যে 3,60,000 পাচ্ছি। এরপরে যদি আমি এই তিনটি গুণ করি, গুণ করে দিলে এখানে পাচ্ছি 7,200। এরপরে 6 এর উপর যদি বর্গ করি তাহলে 36 পাচ্ছি। এখন এই তিনটি যদি আমি যোগ করে দিই, যোগ করে দিলে পাচ্ছি এখানে 3,67,236। এটা হলো এই 606 এর বর্গ। এখন চলো আমরা পরবর্তী অঙ্কটি করার চেষ্টা করি। পরবর্তী অঙ্কটি ছিল যে 597 এর বর্গ। তাহলে দেখো আমরা এটা কিভাবে করব। কেউ যদি এই যে 597 কেউ যদি 597 কে এভাবে লিখে যে 500 যোগ 97 তবু হবে। আবার কেউ যদি এই যে 600 মাইনাস 3 করে তবু কিন্তু অঙ্কটি হবে। দুভাবেই অঙ্কটি করা যাবে। এখানে যদি আমি প্লাস দেই তাহলে প্লাসের সূত্র বসবে, এখানে যদি আমি মাইনাস দেই তাহলে মাইনাসের সূত্র বসবে। যেহেতু এখানে আমি এটা মাইনাস দিয়ে করে দেখাচ্ছি, এর আগের অঙ্কগুলো কিন্তু আমি প্লাস দিয়ে করে দিয়েছিলাম। তাহলে চলো এখানে হলো যে 600 মাইনাস 3 তাহলে আমার কত হচ্ছে? 597 হচ্ছে। ওকে, আমাদের 597 এর বর্গ নির্ণয় করতে বলছে। এখন দেখো যদি আমি এটা a মাইনাস b এই সূত্রতে নিয়ে যেতে চাই তাহলে আমাকে a সমান 600 ধরতে হবে আর b সমান 3 ধরতে হবে। তাহলে আমরা সূত্র কি জানি? আমরা সূত্র জানি যে a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন দেখো এখানে হলো a হলো 600 এর উপর হোল স্কয়ার, এরপরে সূত্রে মাইনাস দিয়েছি, এরপরে সূত্রে 2 দিয়েছি, a সমান ছিল আমাদের 600, b সমান ছিল আমাদের 3 প্লাস সূত্রে প্লাস দিয়েছি, এরপরে b এর উপর হোল স্কয়ার, আমাদের b ছিল 3 এর উপর হোল স্কয়ার দিয়েছি। এখন এখানে দেখো যে 600 এর উপরে যদি আমি হোল স্কয়ার করি তাহলে আমি এখানে পাচ্ছি 3,60,000। এরপরে বিয়োগ দিয়েছি। এখন এই যে 600 গুণন 3 গুণন 2 আমি যদি এই তিনটা গুণ করি তাহলে এখানে আমি পাচ্ছি 3,600। এরপরে যোগ আছে আমি যোগ দিলাম, 3 এর উপরে বর্গ করলে কত হয়? 9 হচ্ছে। তাহলে আমি এই তিনটি যদি এখন যোগ বিয়োগ করি তাহলে দেখো কি হচ্ছে।
প্রথমটি এবং শেষেরটির সামনে যোগ চিহ্ন আছে, তাই না? এই দুইটা যোগ করে যদি আমি এই যে ৩৬০০ যদি মাইনাস করি, তাহলে এখান থেকে আমি পাচ্ছি ৩,৫৬,৪০৯। তাহলে আমাদের এই যে ৫৯৭ এর বর্গ এর মান কত? ৩,৫৬,৪০৯। আশা করি অঙ্কগুলো সকলেই বুঝে গেছো। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।